আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটা ভ্লগে। তো আজকে টাইটেল দেখে সবাই বুঝে গিয়েছেন যে আজকে ভ্লগ ব্যতীত আমি যদি কিছু বলে থাকি সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট, নেগেটিভিটি বা কিছু টক্সিক মানুষ আমাদের আশেপাশে আছে, এদেরকে নিয়েই আজকের ভ্লগটা মূলত রেডি করা। তো আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি 1 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ এই 1 বছরের মধ্যে আমি আজ পর্যন্ত কোনো নেগেটিভ কমেন্ট পাইনি। কিন্তু গতকাল এক ভদ্র মহিলার সাথে আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় হলো, যে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে আমার হাতের ব্রেসলেট নিয়ে। তো সব স্ক্রিনশট আমার আছে, কিন্তু মহিলা নিজেই লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, যার জন্য স্ক্রিনশটগুলো আমি আর লাগালাম না, মুখেই বলি। তো সে আমার ব্রেসলেট নিয়ে আমাকে কমেন্ট করেছে আমি নাকি ব্রেসলেট পরি শো অফ করানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। তো এনিওয়েজ তার কমেন্ট পড়ে বোঝা যায় যে তার মেন্টালিটি কোন লেভেলের এবং সে কি পরিমাণ নিচু মন মানসিকতার একজন অধিকারী। তবে পরিচয় হলো বললাম কেন, কারণ আমি তো তাকে চিনি না, কিন্তু সে আমাদের খুব ভালো মতো চেনে এবং সে ছদ্মবেশ ধারণ করে তার ফেক আইডি থেকে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে। তার মধ্যে এতটুকু গাটস নেই যে সে নিজের আইডি থেকে এসে আমার মুখের উপর 2টা কথা বলে যাবে। এই জন্যই তো এরা সবসময় আপনাদের পেছনে থাকবে, আপনাদের পেছনে থেকেই আপনাকে খারাপ কমেন্ট করবে, আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু এরা এতটাই স্টুপিড, এরা এটা বুঝে না যে আমার মধ্যে এত ভয় যে আমি সামনে এসে এই মানুষটাকে কিছু বলতে পারছি না। এর জন্য আমাকে একটা ফেক আইডি ক্রিয়েট করতে হচ্ছে, তারপরে আমার আইডেন্টিটি লুকিয়ে আমার নাম বদল করে আমাকে এই মহিলার চ্যানেলে এসে একটা টুস করে একটা কমেন্ট করে যেতে হবে। অনেকেই বলে যে নেগেটিভ কমেন্ট সবসময় অ্যাভয়েড করতে, কিন্তু আমার কথা কেন অ্যাভয়েড করব? একে তো সে একটা নোংরা কমেন্ট করে আপনাকে ডিসরেসপেক্ট করছে, এবং আপনি যদি এটার এগেনস্টে স্ট্যান্ড না নেন তাহলে এই মহিলা তো আপনাকে ডিসরেসপেক্ট করছেই, সেই সাথে আপনি নিজেই নিজেকে ডিসরেসপেক্ট করছেন। তো আমার মতে প্রত্যেকটা মানুষের ভাবে স্ট্যান্ড নেওয়া উচিত এবং এদেরকে মুখ ভাঙা জবাব দেওয়া উচিত, যেমনটা আমি দিয়েছিলাম। এবং সেই মহিলার প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট আমি রেখে দিয়েছি, কারণ সে নিজেই নিজের কমেন্টস ডিলিট করে পালিয়ে গিয়েছে। আমার কথা পালালেন কি জন্য? আমি তো আপনার কোনো কমেন্টস ডিলিট করিনি, সে নিজেই নিজের কমেন্টস ডিলিট করে উল্টা আমার উপর চড়াও হয় আমি নাকি তার কমেন্টস ডিলিট করেছি। ঠিক আছে, আমি যদি কমেন্টস ডিলিট করেও থাকি, যেটা আমি করিনি, কিন্তু আপনার ভাষ্য মতে আমি করেছিলাম, তাহলে আপনার জীবনে তো শুধু আমি ছাড়া আর কোনো কিছু নেই, কারণ আপনার সারাটা দিন আপনি শুধু আমার এখানে কমেন্ট করতেই লাগিয়ে দিয়েছিলেন। তাহলে সেই কমেন্টটা আবার আপনি পুনরায় করতেন। আমি তাকে বলেছিলামও যে আপনার যেহেতু মনে হচ্ছে যে আমি আপনার কমেন্ট ডিলিট করে ফেলেছি, তাহলে কাইন্ডলি আবার করেন, আমি ওটা পিন করে দিচ্ছি। কিন্তু দুনিয়ার ফালতু কথা সে আমাকে বলে যাচ্ছে, কিন্তু সে তার আসল কমেন্ট আর লিখছে না। কেন? কিসের এত ভয়? সে আমাকে যা যা বলেছে আমি তার প্রত্যেকটা কথার একদম মুখ ভাঙা জবাব দিয়ে দিয়েছি, এবং ফার্দার যদি এরকম করে আমি তাই দিব। এবং আমি তাকে কথা দিয়েছি যে আপনি যত আমাকে বলবেন তার থেকে ডবল আমি আপনাকে ফেরত দিব, এবং আপনার কথার পরিপ্রেক্ষিতেই আমার জবাবগুলো হবে। আমি নিজে বানিয়ে বানিয়ে কোনো কিছুই লিখব না। লাস্টে যখন সে পারছিল না, তখন সে আমার হাজব্যান্ডকে মাঝখানে জড়ালো যে মেহেদি ভাই অনেক ভালো মানুষ, সে ওয়েল ম্যানার্ড একজন মানুষ, তার জন্য নাকি খুব স্যাড ফিল হচ্ছে আমার সাথে কথা বলার পর। তারপরে তার মেহেদি ভাই অর্থাৎ আমার হাজব্যান্ড তাকেও খুবই সুন্দরভাবে চমৎকারভাবে একটা রিপ্লাই দিয়ে দিয়েছে যে আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিজেকে নিয়ে নিজেই চিন্তা করুন। এই মহিলা যখন প্রথমে কমেন্ট করেছে, আমি আর আমার হাজব্যান্ড বলা বলি করছিলাম যে এটা কোনো র্যান্ডম এবিসিডি কেউ না, এটা খুবই ভালো করে আমাদেরকে চিনে, এবং চিনে জানে দেখেই হিংসায় জ্বলে পড়ে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার এখানে এরকম থার্ড ক্লাস একটা কমেন্ট করেছে। তো যেই কথা সেই কাজ, পরে ঠিকই বের হয়ে আসলো যে সে আমার হাজব্যান্ডকে নাকি খুব ভালো মতো চেনে। তো ভালো কথা, আমার হাজব্যান্ডকে চেনে, আমার হাজব্যান্ড একজন ওয়েল ম্যানার্ড পারসন, এটাও সে জানে। কিন্তু আমি যখন তার নোংরা কথার উত্তর দিলাম, কিন্তু তার কাছে তখন মনে হয়েছে আমি ওয়েল ম্যানার্ড না। তার মতে সে আমাকে নোংরা কথা বলে যাবে এবং তা আমি হজম করব, তাহলে আমি একজন ওয়েল ম্যানার্ড পারসন হব তার চোখে। বাট এক্সকিউজ মি, হু দ্য হেল আর ইউ? আপনার চোখে ওয়েল ম্যানার্ড হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। ইট মারলে পাটকেল খেতে হয়, প্রবাদটা তো শুনেছেন, কিন্তু অদিতিকে ইট মারলে পাটকেলটা খেতে হবেই হবে। তো এনিওয়েজ আমার হাজব্যান্ড যখন কমেন্ট করলো, তাও আমার হাজব্যান্ড কমেন্ট করার পর তখন সে বলছে যে
আমি আমার সব কমেন্ট ডিলিট করে ফেলবো ফর দ্য সেক অফ মেহেদি ভাই। মানে কি রেসপেক্ট, আমার স্বামীর প্রতি তার কি রেসপেক্ট একবার চিন্তা করে দেখেন। তো এতই যদি রেসপেক্ট ছিল, তো টেকনিক্যালি যাকে আপনি রেসপেক্ট করেন তার ওয়াইফকেও আপনার রেসপেক্ট করা উচিত। এবং আপনি খুব ভালো মতো জানেন যে আমি আপনার মেহেদি ভাইয়ের ওয়াইফ, তো আপনার সেভাবে আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু আপনি কি করেছেন, আপনি একটা থার্ড ক্লাস কমেন্ট করেছেন, তাও আবার একটা ব্রেসলেটের উপরে। রিয়েলি? তো এনিওয়েজ, তারপর সে নিজেই নিজের কমেন্ট সব ডিলিট করে নিয়ে আমার চ্যানেল থেকে বিদায় নিয়েছে বা পালিয়ে গেছে, যাই বলেন। তো আমি আবার তার অপেক্ষায় থাকবো। আমি জানি সে নিজেকে বেশি দিন কন্ট্রোল করতে পারবে না, সে আবার আসবে তার থার্ড ক্লাস মুখ নিয়ে, সেই থার্ড ক্লাস মুখের ভিতর দিয়ে থার্ড ক্লাস কিছু কমেন্ট বের করার জন্য আমার চ্যানেলে সে আবার চলে আসবে, আমি খুব ভালো মতোই জানি। এবং আমি তার জন্য খুব সুন্দরভাবে অপেক্ষা করছি, কারণ সে আমার সাথে কথা বলে খুব ভালো মতো বুঝে গেছে যে এই মেয়েকে কিছু বলে পার পাওয়া যাবে না। আমি যদি একে একটা বলি তাহলে আমাকে 10টা ফেরত দিবে, তাই নিজেই নিজের মান সম্মান নিয়ে কেটে পড়ি। আর আপনি যদি নিজের মান সম্মান আসলেই থাকতো, তাহলে কারো চ্যানেলে এভাবে এসে এরকম থার্ড ক্লাস কমেন্ট করতেন না। এটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা বা বংশের পরিচয়, যেটা আপনার সাথে কথা বলে আমার খুব ভালো মতো বোঝা হয়ে গেছে। তাও আবার কমেন্ট কি, একটা ব্রেসলেটের উপরে একটা কমেন্ট যে আমি হাতে ব্রেসলেট পরেছি। ও মাই গড, আমি এখনও যখনও চিন্তা করি যে এটা কি কমেন্ট ছিল, আমি হাসবো না আমি কিছু রিয়্যাক্ট করব, আমি নিজেই বুঝি না। এরা মনে করে যে আমার লাইফে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি, এটাই বোধহয় আমার জীবনের সব কিছু। এই ইউটিউব চ্যানেলই মনে হয় আমার বাঁচার একমাত্র একটা অবলম্বন, আর মনে হয় আমার জীবনে কোনো কিছুই নাই। এই জন্য পুরো আমার ইউটিউব চ্যানেলে আসছে আমাকে পার্সোনাল অ্যাটাক করতে। ডুড, গ্রো আপ। এই ইউটিউব চ্যানেল ছাড়াও আমার জীবনে আরও বহুত কিছু আছে যা আমি ইউটিউব চ্যানেলে এখনও তুলে ধরিনি, এবং যেটা আমি তুলে ধরবও না। আমার যা করার তা আমি অফ ক্যামেরাতেই করি, আর যতটুকু দেখানো দরকার তা ক্যামেরাতেই করি। এতটুকুন সেন্স আমার আছে যেটা আপনার নাই। একজন মানুষের হিংসার লেভেল কোন পর্যন্ত যাইতে পারে, বাপরে বাপ, আমি অবাক হয়ে গেলাম এই মহিলার সাথে কথা বলে। মানে সম্পূর্ণ ডিফারেন্ট। আজ পর্যন্ত যত মানুষ আমাকে হিংসা করেছে প্রত্যেককে না আমার এখন ফেরেস্তা মনে হচ্ছে এই মহিলার কাছে, কারণ এই মহিলার হিংসার লেভেল অন্যরকম, সিরিয়াসলি সম্পূর্ণ আলাদা। আচ্ছা, আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারা বলেন তো আপনারা কয়জন কার চ্যানেলে গিয়ে নোংরা কমেন্ট করেন, বা এই জিনিসটা করার আগে আপনাদের মানে ভেতরে কি কাজ করে? আমি আজ পর্যন্ত আমার লাইফে কখনো কাউকে কোনো খারাপ কমেন্ট করিনি, কারো কথার উপরে না, কারো বাসার জিনিসের উপরে না, নাথিং, কোনো কিছুর উপরে না। কারণ আল্লাহ যাকে যতটুকু দিয়েছে প্রত্যেকে সেইভাবেই চলার চেষ্টা করে, এবং আমি সেটাকে রেসপেক্ট করি, অ্যাপ্রিসিয়েট করি, এবং আমাদের প্রত্যেকের এটা করা উচিত। কিন্তু কিছু কিছু মানুষের আছে মানে ভালো জিনিস সহ্য হয় না তাদের, কি মানে কিছু কিছু মানুষ আছে যে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন এটাও তাদের সহ্য হয় না, যে কেন আপনি নিঃশ্বাস নিচ্ছেন এই দুনিয়াতে। আমার লাইফে আজ পর্যন্ত কোনো হিস্ট্রি নাই যে আমি নিজে থেকে আগ বাড়িয়ে কারোর সাথে ঝগড়া করতে গিয়েছি, কাউকে কোনো বাজে কথা বলতে গিয়েছি, কোনো খারাপ মন্তব্য করতে গিয়েছি। নেভার, কেউ বলতে পারবে না আজ পর্যন্ত। কিন্তু আবার এটাও আছে যে আমার সাথে যদি কেউ লাগতে আসে আমি তাকে কখনোই ছেড়ে দেইনি বা ছেড়ে কথা বলিনি। আমি সবসময় এক নীতিতে চলি, আমি কারো সাথে আগ বাড়িয়ে ঝগড়া করতে যাব না, লাগতে যাব না, কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে আমার সাথে ঝগড়া করতে আসে তাকে আমি ছাড়বো না। এটাই হচ্ছে আমার লাইফের নীতি, এবং আমি বরাবর এই নীতিতেই চলে আসছি এবং চলে আসব। তো এনিওয়েজ, এই ফালতু মানুষ নিয়ে বহুত কথা হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম ফালতু মানুষ আমার জীবনে আর না আসে, এবং এদেরকে নিয়ে আমার কোনো কথাও বলা না লাগে। যাই হোক, আজকের ভ্লগের সাথে কথাগুলো সম্পূর্ণই অপ্রাসঙ্গিক ছিল, কিন্তু বলতে বাধ্য হয়েছিলাম জন্যই বলা। তো কথা বাদে যদি ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো নতুন একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।